আজকের দিনেই শ্রী রামকৃষ্ণদেব বিদায় নিলেন সকলের থেকে। রাত 1টার কয়েক মিনিট পর শ্রী রামকৃষ্ণদেব চলে গেলেন। সেদিন 16ই আগস্ট সকাল হলো। খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে। অনেকে বিশ্বাস করতে পারছিল না শ্রী রামকৃষ্ণদেব মারা গেছেন। অনেকে ভাবছিল সমাধি হয়েছে। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে লোক গেল। মহেন্দ্র ডাক্তার এলেন বেলা 1টা নাগাদ। শ্রীরামকৃষ্ণের দিকে কিছুক্ষণ অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন। তারপর বললেন, শবদাহের ব্যবস্থা করো। ডাক্তার মহেন্দ্রলাল সরকার চলে গেলেন। দুর্মূর্খ ডাক্তার আর কার সঙ্গে ঝগড়া করবেন? একটা দীর্ঘশ্বাস পড়ল। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে বললেন, এই নাও, একটা ফটো তোলার ব্যবস্থা করো। বুকের কোথায় যেন একটা যন্ত্রণা হচ্ছে। জীবনে কাউকে তো কোনোদিন ভালোবাসেননি। সবাই বাইরেটাই দেখল। শুধু একজন চিনেছিল। সেই আমলে 32 টাকা ভিজিটের ডাক্তার সরকার ভাবলেন আজ আর চেম্বারে যাবেন না। আজ মহেন্দ্র ডাক্তারের ঘর বন্ধ করে প্রাণ ভরে কাঁদতে ইচ্ছে করছে। আজ আকাশ মেঘলা। তখন বিকেল 5টা। দোতলা থেকে শ্রীরামকৃষ্ণের দেহ নামিয়ে রাখা হলো একটি পালঙ্কে। অজস্র সাদা ফুল দিয়ে সাজানো সেই পালঙ্কে শ্রীরামকৃষ্ণদেবকে শায়িত করা হলো। ভক্তরা শ্বেত চন্দন মাখিয়ে দিল সেই শরীরে। চারিদিকে সুগন্ধি ভেসে বেড়াতে লাগলো। শবযাত্রা এগিয়ে চলল কাশীপুর মহাশ্মশানের দিকে। বিবেকানন্দ ও তার গুরু ভাইরা বিষাদ মুখিয়ে এগিয়ে চলেছেন। আজ বিবেকানন্দ যেন রিক্ত হয়ে গেলেন। চোখ দিয়ে অশ্রু নামছে। সন্ন্যাসী বলে কি কাঁদতে নেই? ভক্ত ভৈরব গিরিশের চোখ কেঁদে কেঁদে লাল হয়ে গেছে। তার বকলমা নেওয়ার মানুষটি চলে গেলেন। অনেক মানুষ এই সব যাত্রায় হেঁটে চলেছেন। এমন সময় আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। তবে কি আজ আকাশও কাঁদছে? কোনো কোনো ভক্ত বলতে লাগলো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। তারা সেই বৃষ্টির জল সারা শরীরে মাখতে লাগলো পরম ভালোবাসায়। স্টার থিয়েটারের সমস্ত নট নটি কলাকুশলী সবাই হাঁটছেন। তাদের মনের মানুষ আজ চলে গেলেন। কলকাতার কোনো বড় মানুষ তো তাদের থিয়েটার দেখতে এলেন না। একমাত্র তিনিই তো তাদের বুকে টেনে নিলেন। দূর থেকে কি বিনোদিনীর গান ভেসে আসছে? আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ শাখা রাখো পায়।